হাড় দুর্বল, হাড় ভাঙা, হাড়ের ক্ষয়, ক্যালসিয়ামের অভাব, হাড়ের ব্যথা, জয়েন্ট নরম হয়ে যাওয়া, হাড় বিকৃত হয়ে ফুলে যাওয়া, ফ্লুইড কম, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অস্টিও আর্থ্রাইটিস। হাড়ের ক্ষয় বয়সকালের অন্যতম সমস্যা। সাধারণত পুরুষের তুলনায় মহিলাদের তাড়াতাড়ি হাড়ের ক্ষয় শুরু হয়। ক্যালসিয়ামের অভাব ছাড়াও দীর্ঘদিন অনিয়ম ও ভুল খাদ্যাভ্যাসের জন্য এমন হতে পারে। আর এই রোগটি এমন সমস্যা যা শুরু হলেই ব্যথা নিত্যসঙ্গী হয়ে যায়। হাড়ের ব্যথায় অনেক কারণ রয়েছে, তবে কারণ যাই হোক না কেন, ইনশাআল্লাহ হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে এর আরোগ্য সম্ভব। এবার হাড়ের বিভিন্ন ধরনের অসুখ নিয়ে আলোচনা করা যাক। হাড়ের বিভিন্ন ধরনের অসুখ, যার মধ্যে অন্যতম আর্থ্রাইটিস, যা রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অস্টিও আর্থ্রাইটিস এই দুই ধরনের হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসে পুরুষের তুলনায় মহিলারা বেশি আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত পঙ্গু হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। সাধারণত বংশগত কারণে এই আর্থ্রাইটিস হয়, হলে অস্থিসন্ধির স্ফীতি ও যন্ত্রণা হয়। এই অসুখের অসংখ্য প্রকারভেদ রয়েছে। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত বয়স্কদের হয় ও যে কোনো জয়েন্ট, বিশেষত হাঁটু, কোমরকে আক্রান্ত করে। বয়স বাড়লে ওজন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেশিও দুর্বল হয়। পারিবারিক সূত্রে কারো এই রোগ থাকলে প্রথম থেকেই সকলকে সাবধান হওয়া উচিত। অস্থির প্রান্তে থাকা কার্টিলেজের ক্ষয় থেকে অস্টিও আর্থ্রাইটিসের উৎপত্তি হয় এবং দীর্ঘদিন আর্থ্রাইটিসে ভুগতে থাকলে রোগীর প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাকে কমানোর জন্য কস্টিকাম ওষুধ খুবই ভালো কাজ করে। হাতের কবজি ও পায়ের গোড়ালি ফুলে গিয়ে সূচ ফোটানোর মতো ব্যথা হলে অ্যাব্রোটেনাম ভালো কাজ দেয়। বিভিন্ন জয়েন্টে প্রচণ্ড ব্যথার সঙ্গে স্পর্শ করলে ও কষ্ট হলে আর্নিকা মন্টেনা। রোগীর পূর্বে গনোরিয়ার সঙ্গে গাউট ও জয়েন্টে ব্যথার পাশাপাশি প্রস্রাবের রং বাদামি বর্ণের ঝাঁঝালো হলে বেনজোইক অ্যাসিড। এবং পায়ের ব্যথা যদি নিচের থেকে উপরে ওঠে, রোগী ঠান্ডা সেক দিলে আরাম লাগে, তাহলে লিডাম পল ভীষণ উপকারী। ছোট ছোট জয়েন্টে অর্থাৎ হাত, পা, অস্থিসন্ধির প্রচণ্ড ব্যথায় ছটফট করলে কলচিকাম। বিভিন্ন জয়েন্টের প্রদাহ, যা থেকে ব্যথার স্থান গরম হয়ে যন্ত্রণা হলে ও গরম সেকেই আরাম পেলে গুয়েকাম ভালো কাজ করে। হাড়ের অন্যান্য ব্যথায় হোমিওপ্যাথি চিকিৎসা। হাড়ে আঘাত লেগে ভেঙে গেলে প্লাস্টার করার পরবর্তী ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুবই কার্যকরী। ফ্র্যাকচারের লক্ষণ ও কারণ ভিন্ন হলে সে অনুযায়ী চিকিৎসা করলে ব্যথার উপশম হয়। সেক্ষেত্রে আর্নিকা, সিম্পোফাইটাম, হাইপেরিকাম, ক্যালেন্ডুলা ওপেন ও কম্পাউন্ড ফ্র্যাকচারে ভীষণ উপকারী। ফ্র্যাকচার না হলেও বড় ধরনের আঘাতের পর ব্যথার ক্ষেত্রে ইউপাটোরিয়াম পারফোলিয়াটাম, রুটা, ব্রায়োনিয়া ইত্যাদি ওষুধ ভালো ফল দেয়। তাছাড়া আমাদের শরীরে প্রত্যেকটি জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যা জয়েন্টের প্রত্যেকটি হাড়ের সঙ্গে হাড়কে ঘর্ষণ থেকে প্রতিরোধ করে। রোগের তারতম্য অনুযায়ী কিছু প্রদাহের কারণে এই ফ্লুইড বেড়ে বা কমে যেতে পারে। উভয় ক্ষেত্রেই যা হাড়ের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ফ্লুইড কমে গেলে লিডাম, রাশটক্স, বেনজোইক অ্যাসিডের দ্বারা ফ্লুইডকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যাতে হাড়ের জয়েন্টে ঘর্ষণ কম হয়। একইভাবে ফ্লুইড বেড়ে গেলে সাইনোভাইটিসের পর্যায়ে গিয়ে জয়েন্ট লাল হয়ে গরম ও ফুলে যায়। রোগীর নড়াচড়া করতে অসুবিধা হয়, প্রচণ্ড ব্যথা ও অস্বস্তি হয়। কনুই ও হাঁটু ফ্লুইডে ভরে যায়। কোনো পুরনো আঘাত, রিউমাটয়েড জ্বর, অত্যধিক ধূমপানের জন্য দায়ী। রাস্টক্স, ব্রানিয়া, কস্টিকাম, ক্যালমিয়া, সিমিফিউগা, কলচিকাম প্রভৃতি ওষুধ খুব উপকারী। তবে প্রতিটি ওষুধই রোগীর বয়স ও রোগের লক্ষণ অনুযায়ী দেওয়া হয়। কার জন্য কি ওষুধ সেটা চিকিৎসকরাই সিদ্ধান্ত নিতে পারেন। নিজে থেকে ওষুধ কখনোই সেবন করা চলবে না। সর্বদা চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ খান।